কাল সবে বারাত মানুষ ঠিকই বলে কোনো জিনিসের জন্য আগে প্ল্যান করা উচিত না। আমি না কদিন ধরে সুমনে প্ল্যান করছি যে এবছর সবে বারাতটা না একটু স্পেশাল কিছু করবো। সারাদিন আমি সময় পাই না, সারাদিন তো আমি বাইরেই থাকি। সকালে উঠে সংসারের আমার সমস্ত কাজকর্ম করে আমি বাইরে থাকি, রাত্রিরে ফিরে এসে না যতটা পারি আমি করেই রাখি সব কাজটা। আজকে কালকে সবে রাত সেই নয়, সকালে আজকে আমি অনেক দেরিতে বেরিয়েছিলাম, একটু ঘর তোর পরিষ্কার করতে হতো, যে একটু ঝোল টোল করে ঝেড়ে নেব বাড়ির সামনেটা, নামে ফ্ল্যাট, কিন্তু সবসময় না কুকুর টুকুর ওপরে উঠে শুয়ে নোংরা টোংরা করে রাখা। তাই সকালে উঠে না সব পরিষ্কার টরিষ্কার করছিলাম। আর আজকে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা ফিরে একটু মার্কেট যাবো, নতুন পর্দা নেওয়ার আছে, তারপরে অনেকগুলো জিনিস নেওয়ার আছে, সেগুলো সব কিছু নেব। মানে না কোনো কিছু আগে ভাবাই উচিত না। আমি কোনো বছর রোজা ঈদ আমি ভালো করে কাটাতে পারিনি অনেক বছর। যতদিন থেকে আমি মানে কাজ করি বাইরেই আমি রোজার ইফতার, শ্বশুর বাড়িতে যখন থাকতাম তার জন্য কেউ আমার উপর এতটুকু র্যাম খাইনি। তাও আমি সবার সাথে হেসে কথা বলি, সবার সাথে আমি ভালো করে মিশি। কালকে রোজা রাখবো বলে সবকিছু প্ল্যান করছিলাম। আগের বছর সব রাত আমার ভালো কাটেনি, না ঈদ ভালো কেটেছে, ঝগড়া অশান্তির মধ্যে ঈদ কেটেছে। রোজার সময়টা আমার এত কষ্ট কেটেছে। সারাদিন আমি বাইরে থাকতাম, সন্ধ্যাবেলা ফিরে একটু ইফতার করবো, কেউ না এতটুকু আমার জন্য ভাবতো না। দিন আমি তাও নিজের মধ্যে চেপে রেখে খানিকটা ভুলে গিয়েও সবসময় সবটা ভালো করে সবার সাথে চলবার চেষ্টা করেছি, কিন্তু আমার কোনোদিন কেউ হলো না, কেউ আমার কোনোদিনও হলো না। সবসময় বদনাম, আমার পাস্ট নিয়ে আলোচনা, আমার পিঠ পিছনে বলা, আমাকে বদনাম করা, সবসময় আমার সাথে করে এসছে সবাই, যাদেরকে আমি সব থেকে নিজের মনে সেও আমাকে বলতে জানে না। আজকে থেকে প্ল্যান করছিলাম যে একটা ভালো করে ব্লগ করবো, নতুন কাপড় পরবো সব রাতের দিন। আজকে সকাল থেকে এত অশান্তি হচ্ছে, এত ঝগড়া হচ্ছে, বিশ্বাস করা মনে হচ্ছে সব রাতটা যেন আমার আখেরি। কিচ্ছু নেই জানা তো, জীবনে কিচ্ছু নেই, কেউ কারোর হয় না কোনোদিন। যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণই মনে হয় মানুষ ভালো থাকে, দিয়েও মানুষের কাছে নাম হয় না, বদনাম করে মানুষ, মানুষকে বদনামই করে। ভালো তো কোনোদিন করতে পারে না, খুশি তো দিতে পারে না, কিন্তু বদনাম সব থেকে বেশি করে।